প্যাথোলজিক্যাল লায়ারের মতন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে গিয়ে পশ্চিমবাংলা সম্পর্কে একটার পর একটা মিথ্যে কথা বলে যাবেন, তারপরে ভেবেছিলেন পার পেয়ে যাবেন, কিন্তু এসএফআই কোথাও কোনো অবস্থাতেই ওনাকে পার পেতে দেবে না। বাংলার মাটিতে প্রতি বছর ড্রপ আউট কেন বাড়ছে, লেখাপড়ার অধিকার কেন নেই, মত প্রকাশের অধিকার কেন নেই, নিরাপত্তার অধিকার কেন নেই, অভয়া কেন এখনো পর্যন্ত বিচার পেল না, কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। হয় উনি পালাবেন, নয় উনি উত্তর দেবেন, নিস্তার কোথাও নেই। প্রশ্নের মুখোমুখি মমতা ব্যানার্জিকে হতে হবেই, যতদিন না পশ্চিমবাংলার মাটিতে ছাত্রছাত্রীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা যাচ্ছে। প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর পাওয়া এটা তো গণতন্ত্রের অধিকার। মুখ্যমন্ত্রী তো বরাবর প্রশ্ন করেছেন, বিরোধীরাও প্রশ্ন করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কারোর প্রশ্নের উত্তর দেবেন না। শিলাদিত্য চৌধুরী সারের দাম জিজ্ঞাসা করলে তাকে গ্রেপ্তার করবেন। সাগরিকা ঘোষের শোতে প্রেসিডেন্সির ছাত্রী প্রশ্ন করলে তাকে মাওবাদী বলে প্রোগ্রাম ছেড়ে উঠে পালাবেন। কিন্তু অগণতান্ত্রিক মনোভাব, এই মনোভাবেই মুখ্যমন্ত্রী চলেন। উনি গেছেন প্রথমত মিথ্যা বলে গেছেন, অক্সফোর্ড না ওটা কেলং, জাল পিএইচডি, ফলে মিথ্যার জাহাজ, এবং ওখানে গিয়েও একের পর এক মিথ্যা বলছেন প্রত্যেক দিন। এখানেও মিথ্যা বলেছেন, এবং যেহেতু সেই মিথ্যাটা ধরা পড়ে যাচ্ছে অত উনি খেপে যাচ্ছেন। টাটা মেটালিক্স বা ইত্যাদি তো উনি মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগের কর্মসূচি বলে দিলেন আমার ব্যাপার, এই আমি করেছি। আর এত আমি করছেন কেন? বাংলার মান সম্মান ডুবিয়ে এলেন মুখ্যমন্ত্রী আর একবার যথারীতি। এমনি উনি বেশি বললেই বাংলার মান সম্মান চলে যায়, কারণ এমন সব শব্দ বা এমন সব ভাষা বলেন উনি, এমন সব কথা বলেন যাতে বাংলার মান সম্মান, দেশের মান সম্মান। প্রথমত হচ্ছে আরজি কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। তার কারণ আরজি করে যারা, তাদের মধ্যে থেকে একজন যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত ছিলেন, যাদের নাম বারবার এসেছে যে তথ্য প্রমাণ লোপাটের জন্য, সোমনাথ দে, তাকে তিনি পানিহাটির চেয়ারম্যান করলেন, অর্থাৎ পুরস্কার ছিলেন। বাংলার মানুষ, বাঙালি চুপ করে থাকবে? বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয়, বাঙালি প্রশ্ন করবেই। কলকাতাতে করতে পারে না, কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে, তাই পুলিশ সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে, বাংলার মানুষ প্রশ্ন করবে যে আপনি কেন, যারা এই তথ্য প্রমাণে লোপাটে অভিযুক্ত তাদেরকে কেন পানিহাটির চেয়ারম্যান করলেন, তাদের মধ্যে থেকে একজনকে পানিহাটির চেয়ারম্যান। তো স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠবে। দ্বিতীয়ত, উনি যেভাবে ভারতবর্ষে মাটির বাইরে গিয়ে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছেন, ওখানে বলছেন, সাংবাদিকরা বলছে যে অমুক রিপোর্ট অনুসারে ভারতবর্ষে 1 নম্বর অর্থনীতি হতে চলেছে আগামী দিনে, মুখ্যমন্ত্রী বলছে আই ডিফার। আপনি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যের রাজধানী, অঙ্গরাজ্য না তার বাইরের কোনো কিছু? আপনি তার মুখ্যমন্ত্রী না অন্য কোনো দেশের মুখ্যমন্ত্রী? আমরা তো সেটা বুঝতে পারছি, অন্য কোনো দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতবর্ষের মাটি বাইরে গিয়ে অন্য দেশের মাটিতে দাঁড়িয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম বেশ কিছু মানুষ আপনার বিরুদ্ধে স্লোগান দিলেন অভয়া কাণ্ড নিয়ে। মনে রাখবেন, অভয়া এবং আরজি কর। আমরা বলেছিলাম না আপনাকে যে আরজি করের ঘটনার প্রসঙ্গ আপনাকে সারা দিন রাত তাড়িয়ে নিয়ে বেড়াবে। পৃথিবীর যে কোনো কোণায় আপনি যান না কেন, আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। তার কারণ এই অভয়ার মতো মর্মান্তিক ঘটনা, আরজি করের ঘটনা সারা বিশ্বের মানুষকে, মানবতাকে নাড়িয়ে দিয়েছিল, এবং তাতে যে প্রশ্ন, যে অসংখ্য প্রশ্নের জন্ম দিয়েছে আপনার এবং আপনার প্রশাসনের এবং আপনার পুলিশ বাহিনী সহ সিবিআই যে প্রশ্ন, ধামাচাপা, কলকাতা পুলিশ ইত্যাদি প্রশ্ন কিন্তু সারা বিশ্বের মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ভালো কথা, আপনি প্রশ্ন স্বীকার করেছেন। প্রশ্ন থাকাটাই গণতন্ত্রের স্বাভাবিক, বিক্ষোভটাই গণতন্ত্রের স্বাভাবিক,
বিরোধটাই গণতন্ত্রের স্বাভাবিক, ডিসেন্টিং ভয়েসটাই গণতন্ত্রের অত্যন্ত স্বাভাবিক ঘটনা, যেটা প্রতিফলিত হয়েছে লন্ডনে আপনার সভায়। আপনিও শুনেছেন প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের সভা অত্যন্ত ভালোভাবে হয়েছে, সফলভাবে হয়েছে। প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়, এখানকার ছাত্রছাত্রীরা উচ্ছ্বসিত। তার মাঝখানে 6 পিস বাম এবং রাম তারা হঠাৎ চেষ্টা করেছে পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা জানতাম এগুলো নিয়ে, তো আমরা কলকাতায় থাকতেই আলোচনা করেছি। এই ধরনের একটা প্লট হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি। তো সেই জায়গায় 6 পিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। ফলে এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না। কিন্তু একটা জিনিসকে মনে করুন, এরাই দুদিন আগে বলছিল অক্সফোর্ডে যাচ্ছেন না, অক্সফোর্ড ডাকেনি, আর এখন বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখাতে গেলাম। কোনটা ঠিক? তার মানে তো মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ডের আমন্ত্রণেই এসছেন সেটা এরা স্বীকার করে নিতে বাধ্য হলো। আর ওই 6 পিস তার ওই ফেসবুক দেখিয়ে তারা নিশ্চয়ই জেনেছে যে এখানে কয়েকশো, আরো কয়েক হাজার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উচ্ছ্বসিত, সেলফি তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় মুগ্ধ, বাংলার উন্নয়নকে সমর্থন করছেন। লজ্জা করে না? ডক্টর অনিতা দেওয়ান থেকে আরম্ভ করে আনন্দমার্গী সন্ন্যাসিনীরা যাদেরকে খুন করেছে এই সিপিএম জমানা, লজ্জা করে না? উন্নাও, হাতরাস, বিজেপির কলঙ্ক একের পর এক, তারা এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিয়ে ডাকছে, স্ট্যান্ডিং ওভেশন চলছে, বারবার নিতে পারছে না। তার থেকে পরিকল্পিতভাবে, একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে।